ঝাড়গ্রাম জেলায় পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে রাত্রিযাপন করবেন ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স রাজবাড়িতে। হেলিপ্যাড থেকে রাস্তায় উঠতেই অপেক্ষারত মহিলা দিদিকে কিছু বলতে চাইলে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী। মহিলারা জানান, রাস্তা সম্প্রসারণের জন্য তাদের দোকান ভাঙা হয়, তাদের দোকানের জায়গা এবং ক্ষতিপূরণ দাবি করলে মহিলাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী তাদের 2000 টাকা ক্ষতিপূরণ ও 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে জানান। জায়গার বিষয়ে জেলা শাসককে দেখতে বললেন। এরপর রামকৃষ্ণ মিশনের গেটে অপেক্ষারত শিক্ষকদের সাথে কথা বলে অতিথি নিবাসে ঢুকে যান। আগামীকাল ঝাড়গ্রামের স্টেডিয়ামে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তের প্রস্তুতি ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঝাড়গ্রাম স্টেডিয়ামের প্রশাসনিক সভা থেকে মোট 234টি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন তিনি। তার সাথে সাথে সাধারণ মানুষের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। ঝাড়গ্রাম শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। জল কলবল কিছু লোধা বসে তোমরা একদম দেখো না, জানো তোমাকে দিদি ভালো করে আমরা চিনি, একদম তোমরা জানো নি লোধা বসে যেটা কইলো আমাদের জল কল নাই, খাবার পিঠা নেই, কিছু নেই। তোমাকে তো ভালো রেশন দাও পাও না? পাই তো রেশন। লক্ষ্মীর ভান্ডার পাও না? লক্ষ্মীর ভান্ডার আমি পাইনি, তার মানে জলের কলটা আমাদের অসুবিধা হচ্ছে। জলের কল বসেই তো বলো, এটা মিউনিসিপ্যালিটি তো জলের কল ওদের মতো করে একটা করে দাও ভাই, যখন চাইছে কোনখানটায় এইটা আমাদের লোধা বসিয়ে দিবে, এখানে একটা জলের কল করে দাও। ঠিক আছে, বলে দিয়েছি। দেখুন তোমাকে অত ভালো পায় তো আমার দিদি কোথাকে চাই গিয়ে পাম্প বসাতে, একটা গুলা পাম্প বসে দিয়ে আস্তে আস্তে হবে। লোধা বোর্ড তৈরি হয়েছে, আস্তে আস্তে হবে। শহরে করুন, আমরা এখানে কিছুই পাই না। আমরা এটাই বলি, হ্যাঁ শহর বলা দিতে কিছুই পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, একটু দিদি ভাই দেখবেন, একটু দিদি একটু সুন্দর আপনি ভালো আছেন যে একটা খাইবেন তাহলে ওই এর একটা সব বন্ধ করে দিছি। হ্যাঁ আমাদের দোকান জানি সব নিয়ে দিয়ে। স্যার একটু সামনেটা ছাড়ুন। সামনে পাচ্ছি না, গাড়ি হয়েছে। আমরা জানালাম আমাদের বস্তিতে কাজ পাইনি, আমরা দোকান ভেঙে দিয়েছে। তারপরে 100 দিনের কাজ পাই আমরা, যেমন কোনোই নেই। সরকারি বাড়ি যাদের দলিল আছে তারা বড় বড় বাড়ি বানাচ্ছে, আমাদের কিছুই না, আমরা ঝুপড়ি বাড়িতেই রয়েছি। মুখ্যমন্ত্রী শুনে কি বললেন? বলছে হ্যাঁ দেবেন, 100 টাকা করে 2000 টাকা করে দেবে যাদের যাদের দোকান ভেঙেছে, আর লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিবে বলে। যাদের দোকান ভেঙেছে তাদেরকে কি দেবেন? 2000 টাকা করে দেবে বলে ক্ষতিপূরণ। হ্যাঁ, আর কিছু তো বললো না। আপনারা কি আপনারা কি সেটা চাইলেন? হ্যাঁ বললো তো, জায়গা দিয়ে আমরা তো জানি না, মানে বাড়িতে আমাদের ভিতরে রয়েছে, কখন করে ভালো ভালো লোকরা যে লেখে লিখছে যাদের জায়গা আছে, কিন্তু আমরা কিছু জানছি না, কিছুই আমরা জানি না। হ্যাঁ, আমার নাম নিয়তি সিং। কি জানালেন? কি করতে? জলের সমস্যা নিয়ে বললেন? কি বললেন উনি? বলছেন করে দিয়া করাও। এখানে জলের সমস্যা রয়েছে, এখানে জল টাইমে পাইনি বললো তো, এটা লোধা বসতে বলে। হ্যাঁ, এটা দিয়ে তো একটা হয়ে যাবে বোরিং একটা। আপনারা নিজের থেকে বললেন না উনি জিজ্ঞেস করলেন? না জিজ্ঞাসা আমি নিজে, আমি বললাম আমি মুখে দি করি। আপনি মুখ্যমন্ত্রীকে বললেন? হ্যাঁ বলি। কি বললেন? বলছি আমার একটু জলের সময়টা হয়, আমি বলে একটা পাম্প লিখবই না। বলছি আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? গীতা মল্লিক।
সমস্যা হয়েছিল? জলের সমস্যা আমাদের দিয়ে এই একটা জলের ট্যাঙ্কি বড় করে দিলে এটা ভালো আর দিয়ে আপনারা কাকে জানালেন? এই মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ কি বললেন উনি? ওই বলার যা বলেছে করে দেবেন? হ্যাঁ বলছে ব্যবস্থা করছি। কি নাম আপনার? আমার সুধীর মল্লিক।